হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা দে ব্লগ। তো আজকে আবার তোমাদের জন্য একটা সকালে ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি, আর এটার নাম দিয়েছি হারা ভরা কাবাব। তো চলো এটার জন্য কি লাগছে দেখে নাও। মটরশুঁটি নিয়েছি মোটামুটি অনেকগুলি, তোমরা দেখতেই পাচ্ছ। স্প্রাউট করে নেওয়া গোটা মুগ নিয়েছি, ধনে পাতা নিয়েছি অনেকগুলো, একটু গাজর সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি লঙ্কা কুচি, অল্প কিন্তু এখানে যে দেখো মটর কলাই, যেটা আমরা ঘুগনির কলাই বলি, সেটাকেও অল্প স্প্রাউট করে নিয়েছি, সুজি লাগছে অল্প, আর বেসিক্স কিছু মশলা, কারণ এটা একটা হেলদি। আর এখানে দেখো বাদাম, যেটা একদমই স্কিপ করবে না, যেটার জন্য টেস্টটা ভীষণ সুন্দর হয়। অল্প বাদাম নিতে পারো তোমাদের ইচ্ছে মতো, আমি একটু বেশি নিয়েছি, একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপর দেখো এই সব কটাকে কিন্তু সুন্দর করে কিন্তু আবার পেস্ট করে নেবো, পেঁয়াজ লঙ্কা কুচিটা বাদে। বাকি যা যা দেখছো সবগুলি কিন্তু আমি মিক্সিতে নিয়ে পেস্ট করে নিচ্ছি। তো দেখো পেস্ট করে নিয়েছি, আর পেস্ট করে নেওয়ার পর কিন্তু মনে রাখবে জল কিন্তু ইউজ করবে না, কারণ এটা টিকের আকারে গড়তে হবে। আর যদি জল বেশি ইউজ করো তাহলে কিন্তু গড়া যাবে না। তো আমি দিয়ে দিচ্ছি বেসিক্স কিছু মশলা, যেমন চাট মশলা, যেটা টেস্টটা অনেক সুন্দর লাগে চাট মশলা দেওয়ার জন্য। আর লাগছে নুন, অল্প ধনের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো। বেশি কিছু কিন্তু এখানে কোনো মশলা লাগছে না, তোমরা যে কটা পরিমাণে আমি মশলা দিচ্ছি সেগুলোই দেবে, বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিগুলো দেখো আমি একটু বড় করে কেটে নিয়েছি, কারণ পেঁয়াজটা মুখে পড়লে আমার ভালো লাগে খেতে। তোমরা চাইলে কিন্তু একটু ছোট ছোট করেও কেটে নিতে পারো। এরপর পুরোটাকে সুন্দর করে কিন্তু আমি হাতে করে মেখে নেব। এবার মেখে নেওয়ার পর তোমরা কিন্তু ওই সুজিটা যেটা দেখছো গোল করে মাখার পর আমি কিন্তু একটু সুজির কোট দিয়েছি, যাতে একটু ওপরটা ক্রিস্পি হয়। তো দেখো ফ্রাইং প্যানে দিয়েছি অল্প তেল, স্যালো ফ্রাই হবে যেহেতু। তো এরপর সব কটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আমি কিন্তু এটাকে ফ্রাই করে নেব, মানে একটু কম আঁচ দিয়ে, মিডিয়াম আঁচ দিয়ে কিন্তু তোমরা বেশ কিছুক্ষণ ধরে এটাকে কিন্তু ফ্রাই করবে। বেশিক্ষণ আঁচটা বাড়িয়ে দিয়ে যদি ফ্রাই করো ভেতরটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, তাই আঁচটা কমিয়ে নিয়ে তারপর তোমরা কিন্তু এটাকে ফ্রাই করো। তো দেখো এইভাবে পুরোটা ফ্রাই করে নেওয়ার পর কিন্তু এটাকে আমি প্লেটিং করব। নামানোর পর দেখাচ্ছি এটা কীরকম দেখতে হয়েছে, চলো দেখে নাও। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা বানিয়ে কিন্তু দেখো, মনেই হবে না যে তোমরা একটা হেলদি ডিশ বানাচ্ছ। তো চলো প্লেটিংটা দেখে নাও। আজকে আমি প্লেটিং করেছি সামান্য একটু পেঁয়াজ দিয়ে, তোমরা চাইলে একটু টক দই দিয়েও খেতে পারো, অথবা সস দিয়েও খেতে পারো। তো আমার তো ভীষণ ভালো লাগে খেতে, তোমরা অবশ্যই বানিও, আর বানানোর পর অবশ্যই জানিও যে কেমন লাগলো খেতে। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসছি কিছু একটা হেলদি টেস্টি রেসিপি। তো সাথে থেকো, আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও।